দেশের এবং দেশের বাইরে থেকে যারাই আমার ক্লাসটা করছেন তাদের সবাইকে আসলে শুভকামনা। তো আজকে আমরা এমন একটা টিপস এন্ড ট্রিক্স শিখবো যেটা হচ্ছে সামারির ক্ষেত্রে, এটা সামারি উইথ ক্লুজ হোক বা উইদাউট ক্লুজ যেটাই হোক না কেন। তো সামারিটাকে আসলে কিভাবে আমরা সলভ করবো এবং সামারির সকল টিপস এন্ড ট্রিক্স আমরা কিভাবে অ্যাপ্লাই করবো সেই সম্পূর্ণ কিছু নিয়ে আজকের এই ক্লাসটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামারি উইথ ক্লুজ ট্রিক্স অথবা উইদাউট ক্লুজ যেটাই থাকুক না কেন, শুধু আমি টিপস এন্ড ট্রিক্স দিব না, টিপস এন্ড ট্রিক্স এর পরে আমি সলভ করে আপনাদেরকে দেখাবো। ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ সামারি পরীক্ষায় আসবেই। সামারি থেকে যদি উইথ ক্লু এন্ড উইদাউট ক্লু দুইটাকে যদি আমরা টার্গেট করি তাহলে দেখতে পাবো যে সামারি থেকে প্রায় আমাদের কোয়েশ্চেন্স আসতেছে ধরেন হচ্ছে 4 3 7টা, মোটামুটি আমাদের 7 থেকে শুরু করে 9টার মতো কোয়েশ্চেন্স কিন্তু আসবে। অনেক সময় দেখা যায় 10টা কোয়েশ্চেন্স সামারি থেকে আসে, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ দুইটা মিলায় আসলে। তো এই সামারিটা যদি আমি পারি তাহলে আমি 7 বা 9টা বা 10টা কোয়েশ্চেন্স এর অ্যান্সার কিন্তু আমি মানে কনফার্ম আমি পারবো। তো ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করব। এখানে দেখতে পাচ্ছেন টিপস ওয়ান অ্যান্ড, এটা খুব ইম্পর্টেন্ট সামারি উইথ ক্লোজ এর ক্ষেত্রে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট উইথ ক্লোজ এর ক্ষেত্রে। অ্যান্ড, বাট, অ্যান্ড, অর। অ্যান্ড, বাট আর হচ্ছে কি বাট, অ্যান্ড, বাট আর হচ্ছে আরেকটা আছে কি অর। তো এইগুলার মানে এই ওয়ার্ড গুলা আমরা যে জিনিসগুলো দেখতেছি, যে অ্যান্ড, বাট এবং অর, এই যে কনজাংশন গুলা, এইগুলো আমার উত্তর দেওয়ার ক্ষেত্রে খুব বেশি পরিমাণ অবদান রাখবে এবং উত্তরগুলা বের করার জন্য এবং খুব অল্প সময়ের মধ্যে বের করার জন্য এইগুলা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এবার দেখি টিপস নাম্বার টু হচ্ছে সিনোনিম। খুবই সুন্দর একটা জিনিস হচ্ছে সিনোনিম, কারণ সামারি উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ এর ক্ষেত্রে দেখা যায় কোয়েশ্চেন্স এর মধ্যে যেই ওয়ার্ড গুলাকে আমরা কিওয়ার্ড ধরি, কোয়েশ্চেন্স থেকে যেগুলাকে আমরা কিওয়ার্ড ধরি, এই কিওয়ার্ড গুলা হুবহু কিন্তু সামারির ক্ষেত্রে থাকে না। কিওয়ার্ড গুলা কি থাকে? প্যারাফ্রেজিং ওয়ার্ড বা সিনোনিমটা আসলে সামারির ক্ষেত্রে থাকে। তো এখানে ওরা যেটা করে, ওরা প্যাসেজের মধ্যে সিনোনিমটা দিয়ে দেয়, তাই কিওয়ার্ডটা হুবহু অনেক সময় পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। তো আমি আপনাদের সলভ করে দেখাবো যে আসলে কোন কোন কিওয়ার্ড আপনি 100% পাবেন এবং কোন ধরনের কিওয়ার্ড গুলো আসলে পাবেন না। তাই সামারির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, কিওয়ার্ড গুলো নেওয়ার ক্ষেত্রে খুব সুন্দর করে নেওয়ার চেষ্টা করবেন, যেন প্যাসেজের মধ্যে প্যারাফ্রেজ থাকলেও যেন আপনার ওই কিওয়ার্ডটা যেন প্যারাফ্রেজ না থাকে। তো এই জায়গাগুলো ফোকাস করতে হবে। এরপরে হচ্ছে এই 3 নাম্বার যে টিপসটা, সেটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে উত্তর চেক করবো। তো অনেক সময় হচ্ছে আমাদের যেটা হয় সামারি উইথ ক্লুজ এর ক্ষেত্রে এটা খুবই কার্যকরী, এই কিওয়ার্ড দিয়ে আসলে আপনার উত্তরটা চেক করা। তো এটা সামারি উইথ ক্লুজ এর ক্ষেত্রে খুব কার্যকরী। তো এইটা আমি প্র্যাকটিক্যালি দেখাইলে পারে ব্যাপারটা বুঝতে পারবেন আপনারা। এবার আসি হচ্ছে টিপস নাম্বার 4, আগে প্রেডিক্ট করা শিখতে হবে। এই যে প্রেডিকশনটার মাধ্যমে অনেকেরই কিন্তু উত্তর কিন্তু আসলে বের করে ফেলতে পারে। এই প্রেডিকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সামারি উইথ ক্লু এন্ড উইদাউট ক্লু দুইটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বাট উইথ ক্লুর ক্ষেত্রে সর্বোচ্চ বেশি ইম্পর্টেন্ট। কারণ উইথ ক্লুর ক্ষেত্রে আমি যদি প্রেডিকশন না করতে পারি তাহলে উত্তর বের করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে পড়ে। টিপস নাম্বার 5, দেখা যাচ্ছে এখানে হচ্ছে ওয়ান, এই ওয়ানটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওয়ানের পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে কিসের উপরে বা ইনের পরে ইন বা অন বা তারপরে দেখা যায় হচ্ছে ইন্টার। তো এই যে শব্দগুলো থাকে এই বা হচ্ছে আমাদের যেগুলোকে বলি প্রিপোজিশন, এই প্রিপোজিশন গুলো যখন থাকবে সেই প্রিপোজিশন যুক্ত লাইন গুলা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। যেরকম সামারি উইথ ক্লুর ক্ষেত্রে আপনারা দেখবেন ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যে ফোকাস অন, মেনশন, তো এরকম বিভিন্ন জিনিস কিন্তু থাকে, মানে অনটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো ওরা দিয়ে দেয় ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স এর মধ্যে, সামারি উইথ ক্লুতে অন দিয়ে দেয়, মানে গ্যাপের আগে একটা অন থাকে। তো এই অনটা থাকলে সেই অনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটা দিয়ে উত্তর বের করাটা খুবই খুবই সোজা। এবার আসে হচ্ছে বাট। বাট হচ্ছে একটা কন্ট্রাস্ট ওয়ার্ড, আমি বলেছিলাম বাট হচ্ছে আপনার উত্তরের জন্য খুব ইম্পর্টেন্ট। এই বাটের খেলাটা বুঝতে হবে, যদি বাটের খেলাটা বুঝতে পারেন তাহলে সামারি উইথ ক্লু বা উইদাউট ক্লু আসলে পানির মতো। এবার আসে দ্যাট, যুক্ত লাইন বেশি ভালো করে পড়বো। দেখা যাচ্ছে এই লাইনগুলো বেশি ভালো করে আসলে পড়বো যখন হচ্ছে আমরা দ্যাট পাবো অথবা বাট যুক্ত কোনো লাইন পাবো অথবা কোনো ক্ল, আমরা দেখতে পাচ্ছি বাট হচ্ছে দুইটা ক্লজকে যখন কানেক্টেড করছে। তো এই জায়গাগুলো যখন পাবো তখন এই ছোট ছোট গ্রামারের রুলস গুলো অ্যাপ্লাই করে কিন্তু আমি আমার ইম্পর্টেন্স লাইনটা কিন্তু ডিটেক্ট করতে পারবো, সেটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এবার আসি টিপস নাম্বার 6, প্রশ্নের অর্থ করা শিখবো। প্রশ্নের অর্থ করা শেখাটা হচ্ছে আসলে আমি যেটা বলি যে হচ্ছে অনেকেই প্রশ্নের অর্থ করতে পারে না। তো আজকে আমি এমন কিছু রুলস দেখাবো যেটা হচ্ছে প্রশ্নের অর্থ ছাড়াই আপনি করতে পারবেন, প্রশ্নের অর্থ ছাড়াই সলভ করতে পারবেন। তো আমি এমন ভাবে আপনাদের আজকে সলভ করে দেখাবো যে প্রশ্নের অর্থ লাগবে না, কিন্তু প্রশ্নের অর্থ যদি আপনি করেন বা কোয়েশ্চেন্স এর অর্থটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ আপনার ভুল একটাও হবে না যদি কোয়েশ্চেন্স এর অর্থ করতে পারেন। আর টিপস টিক যদি অ্যাপ্লাই করেন পুরোটাই পুরোটাই যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার তো ভুল হওয়ার কোনো চান্সেস নেই। এন্ড শুধু ভুল হওয়ার যে চান্সেস নেই তা না, আপনি 100% কারেক্ট অ্যান্সার করতে পারবেন। ওকে ঠিক আছে, আমি এখন সলভ করবো। এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স বললাম, এখন আমি সলভ করে আপনাদেরকে প্রমাণ দেখাবো যে আসলে উত্তরগুলো কেমন মানে ক্যাটাগরিতে হয়। এন্ড আরো সলভের সময় আরো কিছু জিনিস আমি আপনাদেরকে মানে উল্লেখ করে দেখাবো যে প্রতিটা কোয়েশ্চেন থেকে কয়টা কিওয়ার্ড নেবেন, কিভাবে নেবেন না নেবেন।
আচ্ছা, আমরা যে প্যাসেজটা এখন সলভ করব সেটা হচ্ছে ক্যামব্রিজ 16 বইয়ের টেস্ট নাম্বার 3 এবং প্যাসেজ 2। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এইটা হচ্ছে আমাদের টোটাল, মানে আমাদের কোয়েশ্চেন্স আছে এখানে তিনটা, এবং এটা হচ্ছে একটা সামারি উইথ, মানে উইদাউট ক্লু, এটা বলা যায় সামারি উইদাউট ক্লু। তো এখন এইটা আমরা সলভ করার জন্য আমরা আসলে কিভাবে সলভ করতে পারি, পুরো প্যাটার্নটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো এবং সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা শেয়ার করবো। আমি কিন্তু আপনাদের অ্যান্সার গুলো কেমন হবে বা টিপস এন্ড ট্রিক্স আমার উইথ ক্লু উইদাউট ক্লু দুইটারই একটু বলেছি। তো এখন আমি পুরো স্ট্যান্ডার্ড একটা প্যাটার্ন আপনাদের সাথে সলভ করব বা আমি শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন, ইন্টারেস্টিং ফাইন্ড অ্যাট অ্যান আর্কিওলজিক্যাল সাইট। প্রথমেই এক নাম্বার কথা বা এক নাম্বার যে টিপসটা সেটা একটু মাথায় রাখবেন, সলভের স্ট্র্যাটেজি টিক্স। এক নাম্বারটা হচ্ছে আপনি কি করবেন, আপনাকে লোকেশন বের করতে হবে এই সামারিটা আসলে কোন জায়গায় আছে। তো আপনি হয়তোবা আহ, পুরো প্যাসেজের মধ্যে কিন্তু সামারিটা সম্পূর্ণ প্যাসেজ থেকে কিন্তু হবে না, প্যাসেজের নির্দিষ্ট একটা বা দুটা বা তিনটা প্যারা থেকে হবে বা প্যারাগ্রাফ থেকে হবে। তো আপনি যদি এখন এক নাম্বার প্যারাগ্রাফ অথবা দুই নাম্বার প্যারাগ্রাফও থাকতে পারে, তিন নাম্বারটা থাকতে পারে, যে কোনোটাই থাকতে পারে, তো সামারি লোকেশন বের করার জন্য আমাকে কি করতে হবে, দুইটা খুব স্ট্রং কিওয়ার্ড নিতে হবে। খুবই স্ট্রং কিওয়ার্ড, স্ট্রং কিওয়ার্ড নেওয়ার নিয়ম হচ্ছে দুইটা। এক নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে এই যে উপরে যে হেডিং দেখতে পাচ্ছেন, হেডিং থেকে নিতে পারেন। আর এক নাম্বার নিয়ম হচ্ছে এই প্রথম কোয়েশ্চেন্স এর আগে যদি কোনো স্টেটমেন্ট দেওয়া থাকে, মানে কোনো লাইন দেওয়া থাকে, সেই লাইনটা থেকে নিতে পারেন, অথবা এই কোশ্চেন্স এর আগে যদি কোনো ধরনের কিছু দিয়ে দেয় ওখান থেকে নিতে পারেন। তো আমরা এখন যে জিনিসটা করব, এইখানে কোন স্ট্রং কিওয়ার্ড আছে কিনা সেটা খুঁজবো। তো এখানে আমি যদি স্ট্রং কিওয়ার্ড দেখি সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সাইট, এটা ছাড়া আর কিছু নেই, আর্কিওলজিক্যাল সাইট ছাড়া। তো আমি এখন চলে যাই প্যাসেজের নামটা একটু দেখি, প্যাসেজের নামটা আসলে কি। প্যাসেজের নামটা দেখাই যাচ্ছে, সেটা হচ্ছে অ্যানশিয়েন্ট আর্টিফ্যাক্টস। তো অ্যানশিয়েন্ট একটা শব্দ আছে এবং অ্যানশিয়েন্ট আর্টিফ্যাক্ট শব্দটা আছে, এবং আর্কিওলজিক্যাল শব্দটা কিন্তু অনেক জায়গায় থাকার সম্ভাবনা আছে, কারণ এখানে অ্যানশিয়েন্ট আছে একটা শব্দ অ্যানশিয়েন্ট। তো আর্কিওলজিক্যালটা এই জন্য আমরা এই দেখেন আর্কিওলজিস্ট এই শব্দ, এই টাইপের শব্দগুলো কিন্তু অনেক থাকতে পারে, কারণ অ্যানশিয়েন্ট বিভিন্ন আর্টিফ্যাক্টস রিলেটেড যদি কোনো প্যাসেজ আসে, তাহলে একশোতে একশো এই আর্কিওলজিস্ট বা আর্কিওলজিক্যাল বিভিন্ন জিনিস এগুলা কিন্তু আসলে অনেকবার থাকার একটা পসিবিলিটি আছে। তারপর আমি কি করলাম, তারপর আমি এইটাকে স্ট্রং কিওয়ার্ড একটা ধরলাম। তাহলে আমি একটা স্ট্রং কিওয়ার্ড পেয়ে গেলাম, সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সাইট। এখন আপনাদের মধ্যে থেকে অনেকে বলতে পারেন যে ভাই এই কিওয়ার্ডটা নিয়ে চলে গেলেই তো আমি অ্যান্সার পেয়ে যাব, কিন্তু এটা বোকাররা করে। কখনোই আপনারা একটা কিওয়ার্ড নিয়ে কখনোই লোকেশন করবেন না, লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ভুল জায়গায় লোকেশন করেন তাহলে কিন্তু আপনি অনেক সময় নষ্ট করবেন, টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। টাইম ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে সঠিকভাবে লোকেশন করা। তাহলে আমরা যে জিনিসটা করব, এখানে লোকেশন করব কি, এখানে আর্কিওলজিক্যাল সাইটকে শুধু না নিয়ে আমি এর সাথে আরো কিওয়ার্ড নিব। এখন আসি, এখানে আর কোনো কিওয়ার্ড নাই, ইন্টারেস্টিং ফাইন্ডস একই কিওয়ার্ড নিয়ে আমার লাভ নাই, তো আমি এখানে নিলাম কি আর্কিওলজিক্যাল সাইটস। এবার আসি হচ্ছে আমরা যে জিনিসটা করব, এই লাইনে দেখে কোনো ভালো কিওয়ার্ড আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি অর্গানিক মেটেরিয়ালস, এটা একটা সুন্দর কিওয়ার্ড। অর্গানিক মেটেরিয়ালস, কারণ কি এই অর্গানিক শব্দটা হয়তো আমি প্যারাফ্রেজ করে দিলেও আমি বুঝবো যে এটা অর্গানিক টাইপের কিছু বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে এখানে আছে স্কিনস অ্যান্ড টেক্সটাইলস। আমি স্কিনস অ্যান্ড টেক্সটাইলস এই দুইটা নিলাম, এর দুইটার মধ্যে একটা শব্দ আমি হয়তো বা পাবো। টেক্সটাইল কি আর কি করবে, প্যারাফ্রেজ করে কি দিবে, আমার মনে হয় এটা সেমটা দিতে পারে, কারণ এগুলো প্যারাফ্রেজ করার মতো আসলে কিছু না। তাহলে আমরা দেখলাম আর্কিওলজিক্যাল সাইট, স্কিনস অ্যান্ড টেক্সটাইলস আর অর্গানিক মেটেরিয়ালস, এই তিনটা এখন আমি মনে মনে বলবো, বলে আমি চলে যাব প্যাসেজে। তাহলে আমি তিনটা মনে মনে বলে আমি চলে যাচ্ছি কোথায়, প্যাসেজে চলে যাচ্ছি। আমি লোকেশন আগে করে নিব, আগে লোকেশন। আমি এইখানে দেখলাম আর্কিওলজিস্ট আছে, তাহলে আমি দেখেন পুরো প্রথম থেকে পড়া শুরু করবো, কারণ সামারি কখনোই সিকোয়েন্স মানে মেনটেন করতে নাও পারে, কারণ কি আপনার এর আগে সামারিটা আসছে কিন্তু প্যাসেজের মাস থেকে, তার মানে এমন বলতে পারেন যে মানে কোয়েশ্চেন্স এর প্যাটার্ন সেখানকার মাস থেকে, তাহলে প্যাসেজেরও মাস থেকে হতে পারে। তো এই জিনিসটা কিন্তু আপনাদের মনের মধ্যে আসতেই পারে যে সামারিটা ভাই, সামারিটা তো হচ্ছে লাস্ট থেকে হওয়ার সম্ভাবনা আছে। কেন লাস্ট থেকে আছে, কারণ এই যে 14 থেকে 19 পর্যন্ত ভাই অলরেডি কোয়েশ্চেন্স আছে, তাহলে সামারিটা তো ভাই লাস্ট থেকে হওয়ার সম্ভাবনা। তো এই জিনিসটা আসলে মাথায় রাখবে না, সামারিটা যে কোনো জায়গা থেকে হতে পারে। তাহলে আমি চলে যাব প্রথম থেকে, আমি কিওয়ার্ড গুলো এখন খুঁজবো। এখন আমি দেখতে পাচ্ছি এখানে আছে আর্কিওলজিস্ট, এই শব্দটা আছে, তার মানে এটা আমার আর্কিওলজিক্যাল সাইট না। কিন্তু এর নিচে দেখেন আছে আর্কিওলজিক্যাল সাইটস, এই শব্দটা কিন্তু এর নিচেই আছে। তাহলে আমরা যদি নিচের দিকে ফোকাস করি তাহলে এখানে দেখতেই পাচ্ছি কি আছে, আর্কিওলজিক্যাল সাইটস। ওকে, পেয়ে গেছে কিওয়ার্ড। এবার আরেকটা কিওয়ার্ড হচ্ছে অর্গানিক মেটেরিয়ালস, এই দেখেন এখানে অর্গানিক মেটেরিয়ালস শব্দটাও হুবহু আছে। এন্ড টেক্সটাইলস, এই দেখেন অলরেডি স্কিলস কে প্যারাফ্রেজ করে দিছে, বাট টেক্সটাইলস কে প্যারাফ্রেজ করে না। আমি এইটাই বুঝাইছি আপনাদের যে প্যারাফ্রেজ কিন্তু যে কোনোটা একটা সিনোনিম বসায় দিতে পারে, কিন্তু আপনি যখন একাধিক কিওয়ার্ড নেবেন, আপনার যদি একটা কিওয়ার্ড ওরা প্যারাফ্রেজ করে দেয়, বাকি কিওয়ার্ড গুলো কিন্তু আপনার ধরতে পারবেন, ডিটেক্ট করতে পারবেন, তখন কখনোই আপনি হারাবেন না। তার মানে বি থেকে আসলে শুরু হচ্ছে আমাদের সামারি উইদাউট ক্লুটা। তাহলে আমরা চলে যাচ্ছি
যে এখন অলরেডি আমার লোকেশন করা শেষ, আমি দেখলাম যে বি প্যারাগ্রাফ থেকে হচ্ছে আমার সামারিটা শুরু, ওকে লোকেশন করা শেষ, 1 নাম্বার স্ট্র্যাটেজি শেষ। এবার আসবো 2 নাম্বার স্ট্র্যাটেজি। 2 নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে আমি সলভ করবো এক একটা হচ্ছে জাস্ট 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে আমি প্রতিটা কোয়েশ্চেন সলভ করবো, কারণ আমার অলরেডি লোকেশন ক্লিয়ার। তো এখন আমি দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেন্সটা আমি এখন সলভ করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে কোয়েশ্চেন্স এর আগে কোয়েশ্চেন্স, এই যে কোয়েশ্চেন্সটা হচ্ছে যে গ্যাপটা আছে এই গ্যাপের আগে আগে হচ্ছে আমাকে কিওয়ার্ড নিতে হবে। এখন একটা মজার একটা জিনিস আছে, এখানে একটা ক্লজের খেলা আছে, এখানে একটা কমা আছে। কমা থাকা মানে হচ্ছে কমার পর থেকে যদি আমি কিওয়ার্ড নিই, এই যে কমার পর থেকে আমার কিন্তু যদি কিওয়ার্ড নিই তাহলে আমি কিন্তু অ্যান্সার পাওয়ার সম্ভাবনা আমার কম আছে, ওই কিওয়ার্ডে অ্যান্সার পাওয়ার সম্ভাবনা কম আছে। আপনার যেইখানে কমা যদি থাকে, কমার আগে যদি আপনার গ্যাপ থাকে, তাহলে গ্যাপ যেখানে আছে ওই ক্লজ থেকে কিওয়ার্ড নেবেন। এবং কমার পরে যদি আপনার গ্যাপ থাকতো, ধরেন এইখানে যদি আপনার গ্যাপটা থাকতো, এই মিনস এর এখানে ধরেন আপনার ডট ডট আছে, তাহলে আপনাকে কি করতে হতো, এখান থেকে আপনাকে কিওয়ার্ড নিতে হতো। তো কিওয়ার্ড আমরা কোথা থেকে নিব, যেই ক্লজে আমার হচ্ছে কি আছে, কমা থাকা মানে দুইটা ক্লজে বিভক্ত, এটা হচ্ছে ক্লজ ওয়ান, এটা হচ্ছে ক্লজ টু। তার মানে এটা হচ্ছে আমাদের ক্লজ ওয়ান যদি আমরা ধরি, এটা হচ্ছে আমাদের ক্লজ ওয়ান, আর এটা যদি আমরা ধরি এটা হচ্ছে আমাদের ক্লজ টু। তো আমরা যদি দেখি যে ক্লজ ওয়ান এর মধ্যে গ্যাপ আছে, তাহলে ক্লজ ওয়ানে আমাদের কি করতে হবে, ক্লজ ওয়ানে আমাদের কিওয়ার্ড নিতে হবে। এই কিওয়ার্ড সিলেকশনটা যদি আমি ভুল করি তাহলে কিন্তু আমি আনসার পাইতে অনেক বেশি সময় নষ্ট হবে, এইটা আমার টাইম কিল করবে। এই থিঙ্কিং গুলো যদি আপনি করতে পারেন এবং তাহলে 100-তে 100 আপনি আনসার পাবেন খুবই অল্প সময়ের মধ্যে। দেখেন আমি এবার উত্তর করব। বলছে দে হ্যাভ লেট প্রোটেকশন অ্যাগেনস্ট, প্রোটেকশন, তাহলে আমাদের ওই টিক্স এর মধ্যে কি ছিল, আমি একটু মিনিং করার চেষ্টা করব। এবং 2 নাম্বার কাজ ছিল যে ওখানে যদি অন থাকে অনকে ইম্পর্টেন্স দিব, বাট এখানে অন নাই। যেরকম এখানে অ্যান্ড আছে, ওখানে বলছিলাম অ্যান্ড থাকলে আমি করব, বাট এখানে কিন্তু অন নাই। কিন্তু এখানেও আমাদের দেখা যাচ্ছে এগেইনস্ট একটা শব্দ আছে, এগেইনস্ট যদি শব্দ থাকে তাহলে নিশ্চয়ই এটা কি আছে, তাহলে প্রোটেকশন করতেছে এগেনস্ট, অল্প প্রোটেকশন, লিটল প্রোটেকশন করতে এগেনস্ট, কিছু একটা বিরুদ্ধে প্রোটেকশন করতে। তাহলে কার বিরুদ্ধে প্রোটেকশন করতেছে, আমরা কি করলাম, এই শব্দটাকে টার্গেট করলাম এবং কার বিরুদ্ধে, তাহলে এগেনস্টে মানে বিরুদ্ধে, কার বিরুদ্ধে প্রোটেক্ট করতেছে সেটাই আমার উত্তর। আমরা কি করি, পি পজিশন থাকলে পি পজিশনকে ট্র্যাক করি, পি পজিশন ট্র্যাক হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা কি করলাম, এগেনস্ট কার প্রোটেকশন সেটাই আমরা এখন বের করবো। এখন দেখি প্রোটেকশন শব্দটার কোনো মানে আমার সিনোনিম অথবা প্রোটেকশন শব্দটা আমার আছে কিনা, কোথায় আছে, প্যাসেজ আছে কিনা। চলে যাচ্ছে এখন প্যাসেজে। প্যাসেজে গিয়ে আমরা চলে যাব, এইখানে দেখি যে কোনো জায়গায় কোনো প্রোটেকশন আছে, এখানে দেখি প্রোটেক্টেড, এই লাইনে দেখেন প্রোটেক্টেড ফ্রম হতে, কার হতে প্রোটেক্টেড, মাইক্রো অর্গানিজম। ওখানে ছিল এগেনস্ট, এখানে হচ্ছে ফ্রম, ফ্রম মানে হতে, এগেনস্ট বিরুদ্ধে, তাহলে কার হতে কার বিরুদ্ধে, তাহলে কি আসলো, মাইক্রো অর্গানিজম। তার উত্তরটা কি আসলো, নাউন এখানে একমাত্র কি আছে, মাইক্রো অর্গানিজম। তো দ্যাটস ইট, এটার উত্তরটা কি, মাইক্রো অর্গানিজম। তাহলে 1 নাম্বারটার উত্তর কিন্তু আমি পেয়ে গেছি। দেখেন আমি কাকে ট্র্যাক করছি, আমি প্রোটেকশন ওখানে ছিল আর প্রোটেক্টেড আমি এটা মিলাই ফেলছি, আর এখানে একটা ওখানেও আমাদের কি ছিল এগেইনস্ট, আর এখানে দেখতে পাচ্ছি ফ্রম, তাহলে কাদের হতে প্রোটেক্ট করতেছে, মাইক্রো অর্গানিজম, আর কাদের বিরুদ্ধে প্রোটেক্ট করতেছে, মাইক্রো অর্গানিজম। তাহলে আমরা যে জিনিসটাই দেখতে পাইলাম, অ্যান্সার 100-তে 100 ক্লিয়ার, প্রথমটার অ্যান্সার আমরা বের করে ফেললাম খুবই অল্প সময়ের মধ্যে। তো আপনারা যদি এরকম টিপস এন্ড ট্রিক্স শিখতে চান, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, আমি একবারে ধরে ধরে আপনাদেরকে পড়াবো, রিডিং যেন আপনাদের কাছে পানি হয়ে যায়, রিডিং কে পানি করার দায়িত্ব আমার। যারা যারা স্কোর ডেভেলপ করতে পারতেছে না, বুস্ট করতে পারতেছে না, তাদের একেবারে পানি করে দেওয়ার জন্য আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো। তো উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন, মাত্র 10 জনকে আমি স্পেশাল ভাবে গাইড করবো। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই যে 21 নাম্বারটাই চলে যাচ্ছে আমরা। 21 নাম্বারটা আরো সোজা, কারণ অ্যান্ড আছে। যদি আমি আমি আমরা টিক্স এর মধ্যে দেখেছি যদি অ্যান্ড বাট এগুলা থাকে, তাহলে এইগুলাকে আমরা খুব ভালো মতো ধরবো, ভালো মতো কানেক্ট করবো। কিভাবে করবো সেটা এখন প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে অ্যান্ড, আমি অ্যান্ড এর আগে নিব, আগে আমরা একটা কিওয়ার্ড দেখেন আছে মাউন্টেন্স, একটা কিওয়ার্ড আছে মাউন্টেন্স অ্যান্ড এর আগে। তাহলে অ্যান্ড এর আগে যদি আমি কি মানে কোনো কিছু পাই, তাহলে অ্যান্ড এর পরে ওই রিলেটেড কিছু হবে। মাউন্টেন্স একটা নাম, তার মানে হচ্ছে এখানেও কোনো একটা নাম বা নাম জাতীয় কেউ হবে, কোন একটা জাতির নাম বা নাম জাতীয় কিছু হবে, যেটা গেদার্ড হয়েছিল, যেটা জড়ো হয়েছিল, গেদার্ড, এবং ভার্বটা আছে ভি টু তে, তাহলে এখানে ভার্বটা আছে ভি টু তে। তাহলে ভি টু তে একটা ভার্ব আছে এবং ভার্বটা হচ্ছে গেদার্ড। তাহলে এখানে যে জিনিসটা দেখি মাউন্টেন, তো আমি যদি মাউন্টেন শব্দের আশেপাশে যদি আমি কোনো নাউনকে খুঁজি এবং যেটা গেদার্ড হয়েছে, সেটাই আমার উত্তর, 100-তে 100 উত্তর। তাহলে চলে যাবো এবার অ্যান্ড, ওইখানে গিয়ে দেখি আমার কোনো অ্যান্ড এর কোনো ভাইব বা কোনো কিছু দিচ্ছে কিনা। এখন একটা মজার বিষয় বলি, দেখেন এইখান থেকে এইটার হচ্ছে ডিস্টেন্স অনেক বেশি। তো আপনারা যারা হচ্ছে এই যে হাবি জাবি এখানে অনেক কথা বলছে, এইগুলো যারা পড়বেন তারা আসলে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন। আপনারা অনেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, চিন্তা করেন, বা এই জন্য এই হাবি জাবি পড়বেন না, কখনোই হাবি জাবি পড়বেন না, ডিরেক্ট গ্যাপে চলে যাবেন, গ্যাপের আশেপাশে মাউন্টেন শব্দটা। এখন এই এখান থেকে এইটার ডিস্টেন্স অনেক বেশি, তো আপনারা হারায় যেতে পারেন, কারণ প্যাসেজের মধ্যেও গিয়ে অনেক ডিস্টেন্স উত্তর আসতে পারে।
তো তার জন্য আমি যেটা করব, আমি অফল্যান্ড ইন নরওয়ে এই শব্দটাকে প্যাসেজে খুঁজবো, কারণ এটা একটা বড় কিওয়ার্ড। তো আমি যদি অফল্যান্ড ইন নরওয়ে এইটাকে যদি খুঁজি এবং এর পরে যদি আমি মাউন্টেন পাই, তাহলে আমি উত্তরিন মাউন্টেন আশেপাশে আমি ওখানে দেখবো কোনো ক্লজ আছে কিনা, অথবা দুইটা আলাদা লাইন। কারণ মাউন্টেন যে লাইনে আছে মানে অন্য লাইন উত্তর থাকতে পারে, কারণ এখানে অ্যান্ড আছে, অথবা সেখানেও অ্যান্ড থাকতে পারে, অথবা কোনো একটা কমা থাকতে পারে। তো এই জিনিসগুলো আমি খুঁজবো। তো ঠিক আছে, তাহলে এখন চলে যাচ্ছি আমি হচ্ছে প্যাসেজের মধ্যে। প্যাসেজের মধ্যে যদি আমরা একটু যাই, দেখি হচ্ছে এখানে কি আছে কি আছে কি আছে, যে অফল্যান্ড, এই তো আমি অফল্যান্ড দেখেন কত দূরে আমি পেয়েছি, অফল্যান্ড অনেক দূরে পেয়েছি। এখন আমি খুঁজবো মাউন্টেন, এই তো মাউন্টেন পেয়েছি, মাউন্টেন আমরা পেয়ে গেছি। তো মাউন্টেন এখানে দেখা যাচ্ছে মাউন্টেনটা এখানে শেষ হচ্ছে, মাউন্টেনটা এখানে শেষ হচ্ছে, মাউন্টেনটা শেষ হওয়ার পরে নতুন একটা কি আছে, নতুন একটা লাইন শুরু হয়েছে, নাউন শুরু হয়েছে, যেই লাইন হচ্ছে রিন ডেয়ার আছে প্রথমেই নাউন। তাহলে মাউন্টেন এখানে আছে ফুল স্টপ। আমি আপনাদের বলছিলাম কি, আমি বলেছিলাম যদি অ্যান্ড থাকে, অ্যান্ড থাকে তাহলে তিন ভাবে এটাকে ট্র্যাক করা যায়। কিভাবে ট্র্যাক করা যায়? অ্যান্ড যদি অ্যান্ড এর আগে যদি একটা কিওয়ার্ড থাকে এবং অ্যান্ড এর পরে যদি গ্যাপ থাকে, অথবা অ্যান্ড এর পরে যদি কিওয়ার্ড থাকে, এখানে যদি গ্যাপ থাকে, তো এই কিওয়ার্ডটাকে তিন মানে কিওয়ার্ডটাকে ডিটেক্ট করা যায় হচ্ছে, এবং এই অ্যান্সারটা ডিটেক্ট করা যায় তিন ভাগ। এক নাম্বারটা হচ্ছে প্যাসেজেও অ্যান্ড প্রেজেন্ট থাকবে, প্যাসেজেও অ্যান্ড হচ্ছে প্রেজেন্ট থাকবে। দুই নাম্বারটা হচ্ছে প্যাসেজে এই অ্যান্ড এর জায়গায় কমা থাকবে, কমা থাকবে। মানে এই যে ধরেন এখানে একটা কিওয়ার্ড আছে, আমি একটু আরো ক্লিয়ার করে বোঝাই ব্যাপারটা। এখানে একটা বড় ধরনের ট্রিক্স আছে। ধরেন এখানে হচ্ছে আমার কি আছে, অফল্যান্ড, এই শব্দটা অ্যান্ড এর আগে আছে, দেন তারপরে অ্যান্ড আছে, তারপর হচ্ছে আমার অ্যান্সারটা হবে। তাহলে নিশ্চয়ই অফল্যান্ডের পরে, অফল্যান্ডের পরে একটা অ্যান্ড থাকবে, অ্যান্ড এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাই আমার উত্তর হবে। অথবা অফল্যান্ডের পরে একটা কমা থাকবে, কমার পরে যে নাউনটা থাকবে সেটাই আমার উত্তর হবে। অথবা অফল্যান্ডের পরে হচ্ছে একটা ফুল স্টপ থাকবে, এবং ফুল স্টপের পর নতুন একটা সেন্টেন্স শুরু হবে, এই সেন্টেন্সের মেইন নাউনটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমি কি হবে, আমার এইখানে কোন টিক্সটা খাটতেছে, এই যে ফুল স্টপেরটা দেখেন, আমার এই মাউন্টেনটা এখানে শেষ হয়েছে, মাউন্টেনটা এখানে শেষ হয়েছে, তার মানে মাউন্টেন এন্ড এর আগে ক্লজ একটা লাইন শেষ। তারপর হচ্ছে ফুল স্টপ দিয়ে নতুন করে শুরু হয়েছে রেইনডার, তার মানে এইটা হচ্ছে আমার উত্তর, এই নাউনটা হচ্ছে আমার উত্তর। তাহলে উত্তরটা হবে রেইনডার। এবং ওখানে বলছিল গেদারটা, এখানে দেখেন এখানে বলে দিছে কনগ্রেটেড। তো এখানে কনগ্রেটেড শব্দটা বলে দিছে, দ্যাটস ইট হচ্ছে এটা গেদারটার সিনোনিম। এবং এটাও দেখেন ভার্বটা কি আছে, ভি টু তে আছে, ভি টু তে আছে। এবং ওখানে বলছিলাম কি, ওই যে অন, এই দেখেন অন, অন শব্দটা, অন কেউ তো আমার টিক্স এর মধ্যে ছিল, এই দেখেন অন কেউ কিন্তু টার্গেট করছে, আমার 100-100 উত্তর এই নাউনটাই। ঠিক আছে, এই নাউনটাই আমার উত্তরটা হবে, কারণ এখানেও আমার একটা প্রেজেন্ট আছে, গেদারড অন, আর এখানে হচ্ছে কনগ্রেটেড অন, একেবারে হুবহু আমার কিন্তু মিলেই যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি আপনারা ধরতে পারেন, তাহলে কিন্তু 100-100 উত্তর বের করতে পারেন। দেখেন এখানে একটা সুপার ডুপার টেকনিক শিখাইছে আপনাদের, সেটা হচ্ছে এই যে যদি অ্যান্ড থাকে তাহলে অ্যান্ড কে কিভাবে পড়তে হবে। এই অ্যান্ড এর খেলাটা আসলে সামারি উইথ টু অ্যান্ড উইদাউট ক্লু দুইটাতে প্রচুর পরিমাণে আছে। তো অ্যান্ড এবং বাটের খেলা। তো ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনটা, এটা হচ্ছে বাই, বাইয়ের খেলা। আমি বলছিলাম বাই যদি থাকে তাহলে কিসের দ্বারা, এটা দ্বারা প্রশ্ন করলে হয়ে যাবে। তো আমি এখানে কিওয়ার্ড নেবো কারে, সামার মান্থ হচ্ছে আমার কিওয়ার্ড, সামার মান্থস, এটা হচ্ছে আমার কিওয়ার্ডটা। তাহলে কিওয়ার্ড হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে সামার মান্থস, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এবং আমি এখন যেটা করবো, এখানে হচ্ছে অ্যাট্রাক্টেড হয়েছিল বাই, কিসের দ্বারা অ্যাট্রাক্টেড হয়েছিল সেটা আমি এখন বলবো। সামার মান্থে কিসের দ্বারা অ্যাট্রাক্টেড হয়েছিল, বাই থাকলে কি করব, কিসের দ্বারা দ্বারা প্রশ্ন করব, কার দ্বারা সেটা দ্বারা প্রশ্ন করব। ঠিক আছে, তাহলে আমি দেখবো সামার মান্থ আমার কোন জায়গায় আছে, প্যাসেজের মধ্যে কোন জায়গায় সামার মান্থ আছে কিনা। তো এখানে দেখি আমরা কোন জায়গায় সামার মান্থ পাই কিনা একটু, কারণ এটাও হয়তো বা একটু দূরে, এই দিকে অলরেডি 9 মান্থস এখানে পাইছি। তো আমাদের এখন দরকার হচ্ছে সামার মান্থ, সামার মান্থটা আমাদের খুঁজতে হবে, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো আর আমাদের বাকি আছে একটাই, ঠিক আছে, এটাও আমাদের সামার মান্থটা আমরা খোঁজার সাথে সাথে আমরা পেয়ে যাব। তো আমরা এখন চলে যাচ্ছি এখানে আরেকটা যে কোশ্চেন্সে, দেখি এইখানে যেটা পেয়েছিলাম এর সাথে কিন্তু সামার মান্থটা থাকার দরকার, কারণ এখানে অনেকটা ডিস্টেন্স না, অল্প একটু ডিস্টেন্স আছে। তাহলে আমরা নিচের দিকে এত না খুঁজে আমরা এইটার আশেপাশে দেখি সামার মান্থটা আছে কিনা। ঠিক আছে, এই দেখেন এর আশেপাশে আছে কিনা। তো আমি কিভাবে ট্র্যাক করলাম, দেখেন এই দেখেন সামার মান্থ এর আশেপাশে আছে। তাহলে আশেপাশে আছে, ওখানে ছিল কি দ্বারা, ওখানে ছিল কোনো একটা জিনিস দ্বারা অ্যাট্রাক্ট হয়েছে, কিসের দ্বারা অ্যাট্রাক্ট হয়েছে, টু, এখানে দেখেন এসকেপ বাইটিং অ্যানসেক্ট। তাহলে বাইটিং করতেছে কে, বাইটিং করতেছে কে, বাইটিং বাইটিং করতেছে কি, অ্যানসেক্টস। তাহলে এই অ্যানসেক্টই হচ্ছে আমাদের বাইটিং করতে, তাহলে উত্তরটাকে অ্যানসেক্ট বা অ্যানসেক্টস, এটাই হচ্ছে আমাদের উত্তর। কারণ বাইট করতেছে ওই, তাহলে ওর দ্বারা অ্যাট্রাক্টেড হয়েছে কার দ্বারা, অ্যানসেক্টের দ্বারা। তো এখানে ক্লিয়ারলি বুঝাই যাচ্ছে একমাত্র নাউন এখানে কি আছে, এখানে হচ্ছে অ্যানসেক্ট, এইটুকের মধ্যে আছে, টু এসকেপ বাইটিং অ্যানসেক্ট। তাহলে এখানে ক্লিয়ারলি বুঝাই যাচ্ছে কার দ্বারা হচ্ছে, অ্যানসেক্ট দ্বারাই হচ্ছে, তার মানে ইনসেক্টের দ্বারাই হচ্ছে আমার অ্যান্সারটা আসতেছে। তাহলে অ্যান্সারটি হচ্ছে আমাদের কি,
উত্তরটা। দেখেন আমি যে তিনটা করলাম খুবই অল্প সময়ের মধ্যে দেখেন করে ফেললাম, এবং আমি আপনাদের কিছু রুলস এখান থেকে শেখানোর চেষ্টা করলাম। এই যে রুলস গুলো দেখাইলাম, এই রুলস গুলো যদি বাসায় গিয়ে আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু সামারি আপনার কাছে কোনোভাবেই কঠিন লাগবে না। তো আমি আরো অনেক অনেক আপনাদের প্রশ্ন সলভ করবো সামারি উইথ ক্লু। যারা যারা চাচ্ছেন তারা কমেন্টে জানান যে সামারি উইথ ক্লু এরকম টিপস এন্ড ট্রিক্স দিয়ে যত বড় উইথ ক্লু আসুক না কেন সামারি পানি হয়ে যাবে আপনাদের জন্য। তো যারা যারা চাচ্ছেন তারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এবং আপনারা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্পেশাল টিপস এন্ড ট্রিক্স যদি শিখতে চান। তো সবাই